Hello everyone, welcome back. Assalamu alaikum. তো লাস্ট ভিডিওর পরে আমি আরেক কিছু জিনিস চেঞ্জ করছি। তো ভাবলাম যে একবার আপনাদের সামনে কি করছি সেটা দেখাই দেই, কারণ করে করে দেখতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আই থিঙ্ক আপনারা মাঝে মধ্যে ইউ মে লুজ ইউর পেশেন্স অ্যাজ ওয়েল। সো ইয়া, তো আমাদের যেই আগের প্রজেক্টটা ছিল বিফোর চেঞ্জিং এবং বর্তমান যে অবস্থাটা, সো আমি যদি দেখাই আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল হচ্ছে একটা সার্ভার থেকে, তাই না? সো ফ্রম দ্য server.js এ যদি আমরা দেখি, যেটা বলছিলাম আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিভিজুয়াল যেই ভিডিও রাউট, রোল রাউট, এই সেট আপগুলো আমরা এখানে করবো না, বিকজ ইউ থিঙ্ক যদি আমাদের 50টা মডেল হয় আমাদের 50টা এরকম সেট আপ লিখতে হবে, হুইচ ইজ আই মিন নট রিয়েলিস্টিক। সো হোয়াট আই ডিড, আমরা আমাদের যে app.js যেটা ছিল, হুইচ ইজ অ্যাকচুয়ালি Express.js এর যে সেট আপটা, ওইখানে দেখেন কিছু করি না, Express.js এর যে অবজেক্টটা বানানো হয়েছে সেইটার উপরে আসলে আমি একটা ফাংশন অ্যাটাচ করাই দিছি, দিস ওয়ান app.setup_routes। হ্যাঁ, এইটার ভিতরে আমরা আমাদের যে যত রকমের চাইল্ড রাউটগুলো আছে সবগুলো আমরা এখানে এক্সিকিউট করব, সেট আপ করবো। আবার ইন্টারেস্টিংলি এখানে আমরা কিন্তু আমাদের যতগুলো চাইল্ড মডেল আছে ম্যানুয়ালি কোনোটা কল করব না, বিকজ আমি বলছি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে যে যার মডেল, সে মডেল তার রাউটগুলা সেট আপ করবে, সে তার দায়িত্ব নেবে। হ্যাঁ, সো আমরা এখান থেকে সবগুলো কল করব না। সো অ্যাজ ইউ সি নাও দ্যাট আমাদের মডেলস এটা হচ্ছে কমন, সেখানে এখান থেকে খালি অ্যাপটা পাঠিয়ে দিচ্ছে, ওরা জানে না কিছু, এখানে ভেরি ইজি। তাহলে এখন আমাদের যেই মডেলসটা ছিল, মডেলসের ভিতরে তাহলে এখন আমরা যাই। এই দেখেন মডেলসের ভিতরে যে আমাদের ইন্ডেক্সটা ছিল, এখানে আসলে কিছু নাই, এখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যাপটা নিচ্ছে সেট আপ। বাট যেহেতু এখন এই মডেলসের ভিতরে আমরা আসছি, মডেলস জানে তার চাইল্ড কে কে আছে, ডিরেক্ট চাইল্ড, ঠিক আছে? সো ডিরেক্ট চাইল্ড এখানে আছে ভিডিও আর রোল, আপাতত ভিডিওটা নিয়ে আসছি এখানে। সো ভিডিওটাকে আমরা ইম্পোর্ট করে এখান থেকে আমরা সেট আপটা কল করে দিছি। সো এই মডেল জানে না বিজনেস লজিক ইমপ্লিমেন্টেশনটা কী হবে, ও জাস্ট এই অ্যাপটা পাইছে, অ্যাপটা পায় সে ভিডিওর সেট আপকে কল করাই দিছে। নাও ইফ ইউ গো টু আওয়ার ভিডিও মডেল, এখানে যদি আমরা আসি, এখানেও দেখেন আমার কিন্তু সেট আপের মধ্যে কিছু নেই। সেট আপ যদি আরও অনেক কিছু করতে হয় করলাম, বাট ফর দিস কেস আমাদের যে কন্ট্রোলারটা ইম্পোর্ট করে ডট সেট আপটা কল করে দিছি, হুইচ ইজ আমাদের যে আগের যে টোটাল যেই সেট আপটা ছিল সেই পুরাটাই। বাট জিনিসটা ডিফারেন্সটা কি, আগে আমরা কল করছিলাম হচ্ছে গিয়ে এখান থেকে, এবং যদি আপনি এখানে থেকে দেখেন আমাদের সার্ভার যেখান থেকে আমরা এই যে মডেলস ভিডিও কন্ট্রোলার পরে এইটারে কল করছিলাম সেট আপটারে। বাট এবার এটার পরিবর্তে আমরা এটাকে ভেঙে ফেলছি, ভেঙে ফেলে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি জিনিসটাকে কলিং করছি আর কি, ঠিক আছে? বাট জিনিস আগের মতোই আছে। এই যে সুবিধাটা হচ্ছে, এখন যদি আমি রোলটা নিয়ে আসি, রোলের একটা ইন্ডেক্স লিখবো আর এখান থেকে হচ্ছে গিয়া রোলটাকে ইম্পোর্ট করব, আমার কিন্তু server.js আর টাচ করাই লাগতেছে না, ঠিক আছে? এটা অবশ্য এখান থেকে না, দেখতে হবে এখান থেকে। ওকে, সো হোয়াটস নেক্সট, তার মানে আমাদের server.js সের মধ্যে কিন্তু এখন আর এগুলা নাই। আচ্ছা, এরপর কন্ট্রোলারে যদি আমরা আসি, কন্ট্রোলারেও বেশ কিছু জিনিস আমি চেঞ্জ করছি। ফর এক্সাম্পল যদি আপনারা দেখেন আমাদের ভিডিও প্রসেসর QITM এগুলো চেঞ্জ করছি, বিকজ এগুলাও আমার ইনফ্রাকে টাইটলি কাপল করে ফেলছে। যদি আমি টেস্ট করতে যাই, এই কোডগুলো দেখা যাচ্ছে যে আমাকে ভেঙে ফেলতেছে আমার টেস্ট কোডগুলো। সো এগুলো ফেলে দিছি, পরে যখন লাগবে আবার আমরা অ্যাড করব উইদাউট ব্রেকিং দ্য থিংস। আচ্ছা, এরপর চলে আসি আমরা আমাদের টেস্ট করে। সো টেস্ট করে যদি আমরা আসি, এই বিফোর অল আফটার অল এগুলো অলরেডি আপনাদেরকে আমি দেখাইছি। সো এখানে দেখেন আমার বিফোর অলে আমি আমার অ্যাপ্লিকেশনটার রাউট সেট আপ করতেছি।
1 second, sorry, I think আমি আপনাদেরকে setup tier down দেখাই নাই, global setup tier down. Okay, let's start with here, global setup. So global setupটা হচ্ছে আসলে আমাদের Mongo memory server এর যেই সেটআপটা সেটা কিছু না, এটা আমি একদম Mongo memory server এর যেই ডকুমেন্টেশন সেখান থেকে দেখে নিয়ে আসছি। সো এখান থেকে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করে আমরা হচ্ছে গিয়ে Mongo URL এর মধ্যে সেট করে দিছি। ইট ইজ অ্যাজ সিমিলার অ্যাজ আমাদের যে .env ফাইলের ভিতরে যে আমরা কাজটা করতাম সেটাই। .envটা কোথায় গেল, 1 সেকেন্ড, এই যে এখানে যে কাজগুলো আমরা করছি সেমটাই মনে করেন এখান থেকে MongoDB URLটা এখানে তো হার্ডকোড করা, এখানে হচ্ছে কি আমরা আমাদের ডাইনামিকলি যেটা দরকার সেটা এখানে সেট করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গ্লোবাল সেটআপ এক্সিকিউটেড, এটা হচ্ছে আমাদের MongoDB URL process.env থেকে পাচ্ছে। এরপর সেটআপে আসলে এখান থেকে আমরা কি করতেছি, আমরা এখান থেকে Mongo ম্যানেজারটাকে রেডি করে ফেলতেছি। সো Mongo manager.connect ইনস্ট্যান্সটা পেয়ে যাচ্ছে এবং এখানে দেখেন আমরা অ্যাসার্ট করতে পারি ইচ্ছা করলে যে ও কি নাল নাকি নট নাল। আর আফটার অল এটাকে আসলে ডিসকানেক্ট করার কোনো দরকার নাই, ইচ্ছা। হোয়াট এলস, সো এটাই, তার মানে যখন আমাদের অ্যাপ্লিকেশনটা টেস্ট রান করা শুরু করবে প্রথমে এটা কল হবে, সে এনভায়রনমেন্ট তার মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি করবে, এরপরে সেইটা আসবে এখানে এসে সে Mongo ম্যানেজার এটা কানেক্ট করে দিবে, দেন সে আমাদের অ্যাকচুয়াল অ্যাপ টেস্টে আসবে, অ্যাপ টেস্টে আইসে বিফোর অলে আসবে, এখানে এসে সে app.js থেকে অ্যাপ মডিউলটা বা অবজেক্টটাকে নিবে, সেটা আপলোড করে দিল, করার পরে এটার আসলে কোনো কাজ নাই এই মুহূর্তে। তারপরে এখানে আসলো, এখানে আননোন গেটের যা যা আছে সব করতেছে। সো ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ যদি এখন আমরা আমাদের ভিডিওসটাকে কল করার চেষ্টা করি কি হয় আমি একটু দেখি। সো 1 সেকেন্ড, ভিডিওসটা পরে ভিডিওতে করি। সো ওকে, লাস্ট রিক্যাপ। সো জাস্ট কনফিগের মধ্যে আপনারা দেখতেই পাইছেন এখানে আমাদের এই দুটো আপনাদেরকে শেয়ার করছি সেটআপ ফাইল। এরপর প্যাকেজ জেসনে এসে আমি এখানে এক দুইটা ফোর্স এক্সিট করছি বিকজ সামটাইমস অ্যাসিঙ্ক অ্যাওয়েট খুব স্মুথলি কাজ করে না, এইটাই। এরপরে অ্যাপজিএসে এটাকে মুভ করছি একটা ফাংশনের মধ্যে, সার্ভার থেকে আমরা এই যেটাকে সরাই দিছি, সরাই আমরা হচ্ছে সেটআপটাকে কল করছি Mongo, ওকে ইয়া Mongo, এটা ভুলে গেছি বলতে। সো Mongo এটা থেকে লাগবে না আসলে, সরাই দিই, সরাই দিছি। এখান থেকে একটা আই থিঙ্ক ইট ওয়াজ নট ওয়ার্কিং বা বাগ, বাট ইয়া আই মিন এটা একটা অ্যাসিঙ্ক। সো এখান থেকে আমি আসলে এটাকে অ্যাসিঙ্ক অ্যাওয়েট ওয়েতেই পাঠানোর বেটার। সো প্রমিস ডট রিজলভ করে দিছি, এটা হার্ড কোডের জিনিস ইন কেস সামথিং ইজ নট ওয়ার্কিং। আর একটা জিনিস যেটা খুঁজে পাইছি সেটা হচ্ছে এখান থেকে কানেক্ট না কল করলেও কাজ করে, আই ডোন্ট নো হোয়াই, বাট MongoDB লেটেস্ট ডকুমেন্টেশন আমি দেখছি অবজেক্ট ক্রিয়েট করলেই অটোমেটিক কানেক্ট হয়ে যায়, which is better actually, বাট এটা আগে জানলে ভালোই তো আর কি। হোয়াটস নেক্সট হচ্ছে আমাদের এই দিক থেকে আর কিছু নাই। সো ইয়া, এরপর যদি আমরা আমাদের এখানে আসি, এটা দেখলাম মাত্র ভিডিও, তারপরে কন্ট্রোলারটাকে আমরা কীভাবে রিফ্যাক্টর করছি, এরপর এটা হচ্ছে কি একটা কল চেইন আর কি, Appjs মাত্র দেখালাম আপনাদেরকে, গ্লোবাল সেটআপ, গ্লোবাল ডিয়ার ডাউন, সেটআপ ফাইল। সো আই থিঙ্ক নাও আপনারা যদি আমাদের যে এই যে এখানে যে রিফ্যাক্টরিং পয়েন্টস যেটা ছিল, যেই অ্যাকশনগুলো ছিল এবং আমাদের যে টেস্ট আর্কিটেকচারটা ছিল এবং যে অ্যাকশনগুলো ছিল এগুলোর সাথে বর্তমান যে কোডগুলো আমি মাত্র করলাম এগুলো ম্যাপিং করেন, আই থিঙ্ক আপনারা সব কিছু সুন্দর করে বুঝতে পারবেন। ইভেন ইফ এরপর যদি প্রবলেম থাকে, লুক অ্যাট দিস থিং, আই থিঙ্ক নাও আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা আমাদের অ্যাকচুয়াল যে ভিডিও আর রোলের যে কাজগুলো সেগুলো করা শুরু করব। ওকে, সি ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।